মধুর মধুর বাংলা নাটক স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এগুলো দেখে, তাই না? আসুন দেখি এখান থেকে কি শেখা যায়। টিচারের সাথে ছাত্রীর প্রেম, হ্যাঁ, এরকম অজস্র নাটক। মধুর মধুর বাংলা নাটক আমরা তো সবাই দেখতে পছন্দ করি, তাই না? এই মধুর মধুর বাংলা নাটক আসলে আমাদের সমাজের কত উপকারই না করে, দেখছেন না? এই বাংলা নাটকগুলা কি পরিমাণ প্রশংসার দাবিদার, একটাবার দেখছেন? দেশের সিনেমা যতটা না জনপ্রিয়, তার থেকে এই বাংলা নাটকগুলো বেশি জনপ্রিয়। প্রতিনিয়ত এগুলো দেখে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, ছাড়া মাত্রই লক্ষ লক্ষ ভিউ হয়, দেখছেন না? এগুলো কারা দেখে? আমাদেরই তরুণ সমাজ, আমাদেরই সমাজের মানুষ, আমাদেরই মায়েরা, আমাদেরই বোনেরা এগুলো দেখে, তাই না? বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এগুলো দেখে, তাই না? এগুলো তো শিক্ষণীয় হওয়া দরকার, তাই না? সমাজের কথা যদি চিন্তা করি, এগুলো তো শিক্ষণীয় হওয়া প্রয়োজন, তাই না? কিন্তু কই, এগুলো কি শিক্ষণীয়? আসুন দেখি এখান থেকে কি শেখা যায়। পূর্ব, আফরান নিশু, আরো আরো বহুত নাম জানি না তাদের। তো এদের যে নাটক, অসাধারণ নাটক, এই নাটক থেকে কি শেখা যায়? আমি একদিন নাটক সার্চ দিছি, নাটক সার্চ দিলে চলে আসছে টিচারের সাথে ছাত্রীর প্রেম, টিচারের সাথে ছাত্রীর প্রেম, হ্যাঁ, এরকম অজস্র নাটক। তো একজন টিচারের বয়স কত? একজন টিচার পাশ করেন, ইউনিভার্সিটিতে যান, ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি খোঁজেন। এই যে শিক্ষক এবং শিক্ষার্থী, তাদের ভিতরে এই যে প্রেমের সম্পর্কের অভিনয়, এটা তো আমাদের ছেলে মেয়েরাই দেখতেছে, এটা তো এই বয়সের ছেলে মেয়েরাই দেখতেছে। এখন বলবেন এটার প্রমাণ কি? প্রমাণ চাইলে প্রমাণ দেওয়া যাবে, কোনো ব্যাপার না। আপনি জিজ্ঞেস করেন এদেরকে কি মুরব্বীরা চেনে? এদেরকে, এদের নাটকে পাড়ার মহিলারা বেশি দেখে না, এই স্কুল পড়িয়া ছেলে মেয়েরাই বানায়। এগুলো তৈরি করা হচ্ছে এইভাবে। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা তো জানি যে কিভাবে কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করলে কাদের কাছে পৌঁছাবে। আমি যে এই সমস্ত ভিডিও বানাই, এই সমস্ত ভিডিও কি আমাদের তরুণ সমাজের কাছে পৌঁছায়? আমাদের ভিডিওগুলো কি তরুণ সমাজ দেখে? কখনো দেখে না। কারণ আমাদের ভিডিও তরুণ সমাজের জন্য না। আমি যেভাবে কথা বলি এটা তরুণ সমাজ বুঝবে না। 18 থেকে 19 বছরের বাচ্চারা বুঝবে না। যখন 18 থেকে 19 বছরের একটা স্কুল পড়িয়া ছাত্রী যখন এগুলো দেখবে, তখন সে তো তার শিক্ষকের সাথে এগুলো করা, এই ধরনের আচরণ করা শিখবে। এগুলো ঘটবে, অহরহ ঘটতেছে। অ্যাক্সিডেন্ট ঘটতেছে না? অবশ্যই ঘটতেছে। এগুলোর জন্য এই সমস্ত শিক্ষিত, এই সমস্ত কালচার দায়ী না? অবশ্যই দায়ী, 100% দায়ী। অস্বীকার করতে পারবেন? পারবেন না। নিরপেক্ষতার এখানে সুযোগ নেই। আপনি যদি এআই হন তাহলে আপনাকে নিরপেক্ষ থাকা আপনার কাছে সম্ভব, কিন্তু আপনি যদি মানুষ হন তাহলে আপনার কাছে কখনো এই ধরনের বিষয়গুলোকে স্বাভাবিকভাবে নেওয়ার প্রশ্নই আসে। এই সমস্ত নাটকে কি শিখে? সমাজের কালচার, কীর্তি, রাষ্ট্রের সংস্কৃতি সবকিছু ধ্বংস করে দিচ্ছে এই সমস্ত নাটক। নিজের মন মতো চাইলে একটা বানাই দিলাম। এগুলো দেখে কারা? তরুণ সমাজ। নোংরা এই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া উচিত। এগুলো কি ভেবে চিন্তে বানায়? একটা সময় দেখতাম মোশাররফ হোসেনের নাটক, প্রশংসার দাবিদার। আখম হাসানের নাটক, আমার প্রিয় নাটক। সিনেমা চলতো না? সিনেমা জিনিসটা খারাপ, আমি মানতেছি খারাপ, কিন্তু শালীনতা তো বজায় ছিল। কিন্তু এখন এক্সট্রিম পর্যায়ে এই ধরনের ঘটনা, মানে মনের ভিতরের ঘটনা, এগুলোকে বাস্তবে রূপ দেওয়া। এই যে কিছুদিন আগে, কালকে আমি একটা পোস্ট দিছি আমার ফেসবুক আইডিতে, যেগুলো বাস্তবে সম্ভব। প্রেম প্রীতি এগুলো দেখে তো প্রেম প্রীতিতে জড়ায়। তরুণ সমাজ তো এগুলোতেই নষ্ট হয়। প্রেম প্রীতিতে পোলাপান কি পরিমাণ নষ্ট হয় জানেন? এই সমাজের উদ্যোক্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যতের উদ্যোক্তা, ভবিষ্যতের গ্রাজুয়েটরা ধ্বংস হয়ে যাচ্ছে এই সমস্ত নাটক সিনেমার কারণে। এটা আমাদের রাষ্ট্রের জন্য কোনো উপকার না। এটা বিনোদনের নামে নোংরামি। বিনোদন কি আগে পাওয়া যায়নি? আকম হাসান, মোশাররফ করিম, ওনারা নাটক বানাননি? ওনারা তো সাপটা সাপটি করেনি। এইভাবে প্রেম প্রীতি এগুলো এত দেখায়নি। তারা দেখাইছে দৈনন্দিন জীবন, বাংলাদেশের মানুষের সংস্কৃতি।
হার কিপটের নাটক আজ পর্যন্ত ভুলতে পারছেন? পারেননি। কিন্তু না, এগুলো এখন আর হয় না, এখন হয় নোংরামি। এই নোংরামি বন্ধ করা দরকার। সেই নোংরামি যারা তৈরি করে, এই ফারুকের মতো লোকরে একটা সময় আমাদের দেশের উপদেষ্টা পর্যন্ত বানানো হয়েছে। লজ্জা থাকা দরকার। সমাজকে ধ্বংস করতেছেন, উদ্যোক্তা ধ্বংস করতেছেন। ভাবেন না যে এতে সমাজ ধ্বংস হলে আপনার কি, আপনার সন্তান ধ্বংস হচ্ছে না? ভুল, আপনার সন্তানই ধ্বংস হচ্ছে। খোঁজ নিয়ে দেখছেন কোনোদিন আপনার সন্তানের? আপনার সন্তানই ধ্বংস হচ্ছে। কারণ আপনার সামর্থ্য আছে একটা ফোন আপনার সন্তানকে কিনে দেওয়া, কিন্তু একটা মধ্যবিত্ত বাবার সামর্থ্য নেই একটা ফোন তার সন্তানকে কিনে দেবে। সে ফোন চালাতে পারে না, হিউজ পরিমাণে এমবি ভরতে পারে না। এই সমস্ত নাটক তারা দেখে না, দেখে আপনারই সন্তান, আপনার সন্তানই উদ্যোক্তা নষ্ট করতেছে। আপনার মেয়ে একদিন দেখবেন যে টিউশনে করা শিক্ষকের সাথে পালাই গেছে। দেখবেন, এগুলো দেখবেন, এগুলো ঘটবে। এগুলো বন্ধ না করলে আপনাদের বিপদ আছে। কি সমস্ত নোংরা নাটক জানিয়ে আজকে কথা না বললেই নয়, বলতেই হলো।